21শে আগস্টের গ্রেনেড হামলার কথা মনে আছে আপনাদের? একই ঘটনা আবারও ঘটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল অবৈধ ইউনূস সরকার। তারেক রহমানের বর্ধিত সরকার সেই নিষেধাজ্ঞা আইনে পরিণত করেছে। আর ইউনূসের আমলে শুরু হওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হত্যা, নৃশংসতা তারেক রহমানের হাতে এসে নতুন মাত্রা পেয়েছে। সেই গ্রেনেড হামলার মতো জেলের ভেতর মারা যাচ্ছে, জেলের বাইরে মারা যাচ্ছে, পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছে। আর দেশের নদ নদীগুলো এখন হয়ে গেছে ভাসমান কবরখানা। প্রতিদিন সেসব নদীগুলোতে লাশ ভাসতে দেখা যাচ্ছে। সর্বশেষ ঢাকার একেবারে প্রান্ত সীমায় আশুলিয়ার কাছে তুরাগ থানায় 7 জন নিখোঁজের মধ্যে 3 জনের লাশ পাওয়া গেছে, বাকিরা এখনো নিখোঁজ আছেন। এই নিখোঁজ থাকা মানুষগুলো এবং তুরাগে পাওয়া লাশ তাদের জানেন? অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করা ছাত্র, যুবক, শ্রমিক, রাজনৈতিক কর্মী। আওয়ামী লীগ সমর্থনের জন্য যদি এভাবে খুন হতে হয়, তাহলে যারা ফ্যাসিজমের সংজ্ঞা জানেন তারা তো মানবেনই। আর যারা জানেন না তাদের জন্য বলছি, একেই বলে ফ্যাসিবাদ। 21শে আগস্ট দেশের নদ নদীতে লাশ, ফ্যাসিবাদ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটি রাজনৈতিক মিছিল কি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ? একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা কি এমন অপরাধ যার শাস্তি হবে অপহরণ, নির্যাতন, নদীতে লাশ ফেলে দেওয়া? যদি রাষ্ট্রের ভেতর এমন পরিবেশ তৈরি হয় যেখানে একটি রাজনৈতিক মতাদর্শকে শুধু পরাজিত নয়, নিশ্চিহ্ন করার চেষ্টা চলে, সম্মিলিতভাবে হত্যা করে বা দলগতভাবে হত্যা করে তাদেরকে একেবারেই নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে সেটি আর রাজনীতি থাকে না, সেটি হয়ে যায় দখলদারি মনস্তত্ত্ব। সেটি হয় পক্ষপাতহীন রাষ্ট্র বানানোর প্রকল্প, ফ্যাসিবাদ। তুরাগের কথায় আসার আগে আসুন ফরিদপুর থেকে ঘুরে আসি। ফরিদপুরের মধুখালীতে আপনিও চলুন। 21শে জুন বিকেলে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন 27 বছরের টকবগে তরুণ মির্জা ইশতিয়াক আহমেদ, ফরিদপুর আইন কলেজের ছাত্র, স্থানীয় ছাত্রলীগের কর্মী। কাঁধে ল্যাপটপের ব্যাগ, পরনে লুঙ্গি। নিজের বাড়ির সামনে এই মানুষটিকে ঘিরে ধরল তথাকথিত ডিবি পুলিশের সদস্যরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গালি দিয়ে থাপ্পড় মেরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সেই রাতে তার মায়ের কাছে খবর এলো ছেলেকে ছাড়তে হলে 65,000 টাকা দিতে হবে। পরদিন সকালে বলা হলো 1 লাখ টাকা নিয়ে ফরিদপুর আসতে। ইশতিয়াকের মা খাদিজা আক্তার 1 লাখ টাকা নিয়ে গিয়েছিলেন, কিন্তু জীবিত ছেলের বদলে পেলেন ছেলের লাশ। পুলিশ বলছে অসুস্থ হয়ে মরেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ। আর মা বলছেন জীবিত ছেলেকে নিয়ে গিয়ে লাশ দিয়ে দিয়েছে। এই দুটো বক্তব্যের মাঝখানে যে নির্মম সত্যটি লুকিয়ে আছে সেটি বাংলাদেশের মানুষ জানে। ডিবি হেফাজতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় না, হার্ট অ্যাটাক হয় না। মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানো হয়, হার্ট অ্যাটাক ঘটানো হয়। যেমন ডিবি, ডিজিএফআই, র্যাব হত্যা করে, তুরাগে যেরকম ঘটনা ঘটেছে। আসুন তুরাগে যাই এবার। 22শে জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন। বাংলাদেশের জন্মের সঙ্গে যে দলের নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার তুরাগ এলাকায় মিছিলে হেঁটেছিল কিছু সাধারণ মানুষ। ছাত্রলীগ কর্মী আরিফুল, যুবলীগ কর্মী বিপ্লব, শ্রমিক লীগ নেতা মামুন, ছাত্রলীগ কর্মী সুমন সহ 7 জন। এরা কি অপরাধ করেছিল? একটা মিছিলে হেঁটেছিল, শুধু এটুকুই। আর এই অপরাধের মূল্য দিতে হলো জীবন দিয়ে। অভিযোগ অনুযায়ী মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা নিশ্চিত করে তারপর লাশ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। 2 জনের বা 3 জনের লাশ পাওয়া গেছে, বাকি 4 জনের এখনো পাওয়া যায়নি। এবার আপনাদেরকে একটি প্রশ্ন করি, তুরাগের এই কথিত কিলিং মিশনের নেপথ্যে শুধু মাঠ পর্যায়ে রাজনৈতিক হিংসা কাজ করছে, নাকি এর পেছনে আরো গভীর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ আছে? যে স্থানীয় বিএনপি নেতার নাম এই ঘটনায় উঠে আসছে, যিনি সংসদ সদস্য হতে চেয়েও পদ পাননি দল থেকে, তিনি কি এই হত্যাকাণ্ড দিয়ে তারেক রহমানের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে চেয়েছিলেন?
বার্তাটি কি এটাই ছিল যে আওয়ামী লীগকে এলাকা থেকে নিশ্চিহ্ন করতে পারি, আমাকে পুরস্কৃত করুন এবার? এই প্রশ্নটি উঠছে কারণ বিএনপির ভেতরে তারেক রহমানের আনুকূল্য পেতে ক্যাডারদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। কে কতটা নিষ্ঠুর হতে পারে, কে কতটা প্রতিপক্ষ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে। তুরাগ যদি সেই প্রতিযোগিতার উপজাত হয় তাহলে এটি আরো ভয়াবহ। এখানে ডিজিএফআইও জড়িত, এখানে গোয়েন্দা সংস্থা জড়িত, এবং নির্দেশনা কোথা থেকে আসছে বুঝতেই পারেন। 21 আগস্টের নির্দেশনা কোথা থেকে এসেছিল? একই জায়গা থেকে। কিন্তু এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে আপনারা ভুল করবেন, কারণ তুরাগ নতুন কিছু নয়। তুরাগ আসলে 2004 সালের 21 আগস্টের সন্তান। মনে আছে সেই দিনটির কথা? বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। তারেক রহমানের সরাসরি সংশ্লিষ্টতায় পরিকল্পিত সেই হামলার লক্ষ্য ছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে শেষ করে দেওয়া। সেবার উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি, শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। 2024 আগস্টেও তিনি বেঁচে গিয়েছেন। কিন্তু বিএনপির রাজনৈতিক দর্শন বদলায়নি, জামাতের রাজনৈতিক দর্শন বদলায়নি। আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা নয়, বরং তাকে সমূলে উৎপাটন করা, নিশ্চিহ্ন করাই বিএনপি জামায়াতের ঐতিহাসিক এজেন্ডা। গ্রেনেড হামলা থেকে তুরাগ, পথ একটাই, শুধু অস্ত্র বদলে গেছে। তখন ছিল গ্রেনেড, এখন হত্যা করে নদীতে ভাসিয়ে দাও। তুরাগের ঘটনাকে তাই বিচ্ছিন্ন ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এর আগে আমরা কি দেখেছি? আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, মিছিল করলে গ্রেপ্তার, পোস্টার দিলে মামলা, পোস্ট দিলে মামলা। আর এখন অভিযোগ উঠছে মিছিলে গেলে মানুষ নিখোঁজ, পরে নদীতে লাশ হয়ে ভাসবে সেই মানুষ। রাষ্ট্র যখন একটি পক্ষের রাজনৈতিক অস্তিত্বকেই অপরাধ বানিয়ে ফেলে, তখন স্থানীয় সন্ত্রাসী, দলীয় ক্যাডার, প্রশাসনের সুবিধাবাদী অংশ, গোয়েন্দা সংস্থার কর্মীরা, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা সব একসঙ্গে মিলেমিশে যায়। ফলাফল কি হয়? তখন হয়েছিল গ্রেনেড, এখন তুরাগের লাশ ভাসতে দেখা যায়। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি উঠে আসছে তা হলো, অভিযোগ অনুযায়ী এটি কোনো তাৎক্ষণিক ধাওয়া পাল্টা ধাওয়া নয়, কোনো রাস্তার উত্তেজনা নয়। পরিবার, স্থানীয় সূত্র এবং রাজনৈতিক কর্মীদের দাবি যদি সত্য হয়, তাহলে এটি পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর অভিযান। বার্তাটি খুব পরিষ্কার, আওয়ামী লীগ করলে বাঁচবে না, মিছিলে গেলে ফিরবে না, ঘর থেকে বের হলে নদীতে ভাসবে লাশ হয়ে। মধ্যযুগীয় কায়দা নির্যাতন করে, হত্যা নিশ্চিত করে তারপর লাশ নদীতে নিক্ষেপ, এটাই ফ্যাসিবাদের সবচেয়ে নগ্ন ভাষা। এই ঘটনায় অভিযুক্তরা কেউ পরিচয়হীন নয়, তারা প্রত্যেকেই বিএনপির সাংগঠনিক পরিচয়বাহী নেতা। থানা পর্যায় থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের পরিচয় আছে। এরা বস্তির গুন্ডা নয়, এরা দলীয় কাঠামোর ভেতরকার মানুষ। আর পরের দিন 23শে জুনও সেই ক্যাডার বাহিনী থেমে থাকেনি। ছাত্রলীগ কর্মী রাব্বি হাজারীকে মব করে মেরে ফেলার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহযোগিতায় সেদিন একটি প্রাণ বেঁচে গেছে, নইলে তুরাগের পানি আরো একটি লাশে ভারী হয়ে উঠত। একটি বিষয় লক্ষ্য করেছেন, এই ঘটনার, এই তুরাগের ঘটনার খবর আপনি কোনো মিডিয়ায় দেখেছেন? জাতীয় পত্রিকায় শিরোনাম এসেছে? টেলিভিশনের ব্রেকিং নিউজ হয়েছে? হয়নি। কারণ তারেক রহমানের বর্ধিত সরকারের আমলে কিবোর্ড কেড়ে নেওয়া হয়েছে সবার হাত থেকে। তিনি নাকি কার্টুন ভালোবাসেন, বিরোধী মত সহ্য করেন, কিন্তু সেই সমালোচনার ঝাঁজ যদি সত্যিকার অর্থে গায়ে এসে লাগে, তখন সংবাদও গুম হয়ে যায়। মানুষ তো গুম হচ্ছেই। যে দেশের সংবাদ গুম হয়, সে দেশের মানুষ গুম হওয়া শুধু কোনো ব্যাপার না। ভয় এখন শুধু রাস্তায় নয়, সম্পাদকীয় কক্ষেও ঢুকে গেছে। কোনো বাপের বেটা সম্পাদক এখন নেই যে তুরাগের ঘটনার বিস্তারিত সংবাদ প্রকাশ করে। নারায়ণগঞ্জের ঘটনা করেছিল, তখন করা গেছিল, এখন করা যায় না। বিএনপি, জামায়াত, শিবির, এনসিপি, হেফাজত, এবি পার্টি সব মিলিয়ে যে নতুন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, সেটি নিজেদের জন্য পুরো মাঠ খালি করতে চাইছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে। শুধু তারা থাকবে, তাদের মামুরা থাকবে, মামুর পোলাপান থাকবে, দুধ ভাত দল থাকবে, কিন্তু আওয়ামী লীগ থাকবে না। এটা শুধু বিএনপি, জামায়াত, এনসিপি নয়, এদের যে কতগুলো সাঙ্গপাঙ্গ আছে, টেলিভিশনে যায়, টক শোতে যায়, কথা বলে, আর ফিরে এসে স্ট্যাটাস দেয় আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগ আসছে এইসব কথা বলে। স্বাধীনতার সঙ্গে যার ঐতিহাসিক সম্পর্ক, মুক্তিযুদ্ধের সঙ্গে যার জন্মগত সম্পর্ক, সেই দলকে নিজ দেশেই নিষিদ্ধ করে রাখা হয়েছে।
আর তার কর্মীদের উপর হামলা হলে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হচ্ছে। না ভাই, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা রাজনৈতিক নির্মূলের প্রক্রিয়া, এটা ফ্যাসিবাদ, একটি জাতির ঐতিহাসিক স্মৃতিকে মুছে ফেলার রাষ্ট্রীয় প্রকল্প। হিটলার করেছিল, মুসোলিনি করেছিল, ইউনূস শুরু করেছে, তারেক রহমান জারি রেখেছে। আজ যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক, ছাত্রলীগ নিঃশেষ হোক, তারা ইতিহাস বোঝেন না। কারণ রাজনৈতিক দমন কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ আওয়ামী লীগ, কাল অন্য কেউ, আজ মিছিলকারী, কাল ভোটার। যে রাষ্ট্র একবার নাগরিকের রাজনৈতিক অধিকার কেড়ে নিতে শেখে, সে রাষ্ট্র পরে কারো অধিকারকে অধিকার বলে মনে করে না, মানে না। ইউনূস আওয়ামী লীগের অধিকার কেড়ে নিয়েছিল, এখন বিএনপিও নিচ্ছে, এবং তারপরে দেখবেন আপনার আমার সবার অধিকার, কারো অধিকার নেই। তারেক রহমান নাকি প্রতিশোধের রাজনীতি করবেন না। তিনি বলেছেন, প্রতিশোধ নিলে কি আমার পিঠের বাঁকা হাড় সোজা হয়ে যাবে? শুনতে কি মধুর লাগে বলুন কথাটা। অথচ বাস্তবে দেখতে পাচ্ছি প্রথিতযশা চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহর ইমেরিটাস স্ট্যাটাস বাতিল করা হয়, কারণ তিনি শেখ হাসিনার চিকিৎসক ছিলেন। তাকে টাকা ফেরত দিতে বলা হয়। কারাগার কিংবা পুলিশ কাস্টডি থেকে তরুণের লাশ বের হয়, কারণ তারা ছাত্রলীগ করত। তুরাগ নদী থেকে উদ্ধার একটির পর একটি লাশ, অভিযোগ অনুযায়ী কারণ তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করেছিল। বাড়াবাড়ির তো একটা সীমা পরিসীমা থাকে না? যারা ধর্মে বিশ্বাস করেন তারা তো জানেন, পবিত্র ধর্মগ্রন্থেও লেখা আছে, তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তারেক রহমান তথা বিএনপির উপর থেকেও যে রহমত উঠে যেতে শুরু করেছে, সেটা টের পাচ্ছেন আপনারা? বিগত 2 বছর জামায়াত, এনসিপি, শিবিরের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীরা যা করেছে দেশময়, তাকে সীমা লঙ্ঘনের চেয়েও বাড়তি যদি কোনো শব্দ ব্যবহারের যোগ্য থাকে, তাহলে সেটিই ব্যবহার করতে হবে। আমার তো মনে হয় তুরাগ হত্যাকাণ্ডের দায় এড়াতে না পারলে বিএনপি তার রাজনৈতিক কফিনে শেষ পেরেকটি নিজেই ঠুকে দেবে। তুরাগে ভেসে থাকা লাশের পরের লাশটি দেখবেন বিএনপির রাজনীতির লাশ হবে। 2 বছর দেখেছে মানুষ, এরপর কি আর বসে থাকবে? থাকবে না। 21শে আগস্টের গ্রেনেড হামলার কারণে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। 17 বছরেও তার শিক্ষা হয়নি। আবারও আওয়ামী লীগ নিধনযজ্ঞ শুরু করেছেন তারেক রহমান। ইউনূস শুরু করেছিলেন, তারেক রহমান শেষ করতে চান। এই দায়িত্ব নিয়েই তিনি দেশে এসেছেন, এই দায়িত্ব নিয়েই তিনি বাংলাদেশের ঘাড়ে চেপেছেন। দেখা যাক কত আওয়ামী লীগ মারতে পারেন তিনি। ভুলে গেলে চলবে না, 21শে আগস্টের হত্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। ক্ষমতা দখল করে আদালতকে দিয়ে মুক্ত হয়ে গেলেই তো হলো না। আইন কানুন, নিয়ম নীতি কিছুই তো মানা হয়নি তার মুক্তিতে। সকল কুকুরের দিন আসে, যেমন তারেক রহমানের এসেছিল। দুঃখজনক হলো তিনি সেটা ধরে রাখতে পারছেন না। দেশব্যাপী চলমান গণহত্যার এক একটি লাশ দাঁড়িয়ে সাক্ষ্য দেবে অচিরেই। সেদিন আর 17 বছরের জন্য পালানোর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। দেখে নেবেন আপনারা। অনেকে বলছেন যে আমি যা বলছি তা ফলে না। দেখুন, লাশের রাজনীতি কখনো ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না, না দেশের জন্য, না দলের জন্য, না তারেক রহমানের জন্য, কারো জন্যই নয়। ভালো থাকবেন সবাই।